পত্রিকাগুলোতে বিরাট শিরোনাম, টেলিভিশনে খবরের ধুমধাম, টকশোগুলো বিরামহীন আছে। মানুষগুলো অবাক হচ্ছে, ফেলে রেখে নিজের কাজ। সরল রেখার মতো বড় হচ্ছে রাস্তায় মানুষের দীর্ঘ লাইন, লম্বায় তারা 56,000 বর্গ মাইল। কিন্তু মানববন্ধনের মানুষগুলোকে সন্দেহ সবার, মনে হচ্ছে এরা পুরোপুরি মানুষ নয়, যেন তারা মানুষের সাজানো অবয়ব। আবার কেউ কেউ যেন চেনা মুখ, সারানো স্বজন। ধীরে ধীরে বড় হচ্ছে ছায়া সদৃশ্য মানুষের লাইন, বন্ধ হচ্ছে রাস্তার দুপাশ, হাতে সবার রক্তিম প্ল্যাকার্ড। প্রশাসন এখনো নীরব। দ্বিতীয় দিন আসলো পুলিশ, হুকুম আছে করতে হবে রাস্তা পরিষ্কার। গুলি চালালো টানা 5 ঘন্টা, শুধু অক্ষরগুলো ক্ষত বিক্ষত হলো। মানুষগুলো দাঁড়িয়ে আছে অটল, অবিচল। প্রশাসন নড়ে উঠল এবার, তাই তো গুলি শুরু হলো আবার। 7 দিন পর সব রাইফেল শূন্য, বন্দুক সহ যাবতীয় অস্ত্র নীরব। প্ল্যাকার্ডগুলো বগ্ন হলো, মানুষগুলো বাড়লো বড়। প্রশাসন দ্বিগুণ অবাক। রাইফেল আর বুলেটকে পাঠানো হলো পরীক্ষাগারে, সাথে কয়েকটা মানববন্ধনকারীকেও। রিপোর্ট বলছে জীবিত মানুষ একবারই মারা যায়, কোনো গুলি দিয়ে এদেরকে আর মারা সম্ভব নয়। তাহলে উপায়? অবশেষে প্রশাসন আসলো, হেলিকপ্টার থেকে ঘোষণা এলো, তোমরা ফিরে যাও। কথা দিচ্ছি আগামী প্রজন্মকে পরিপূর্ণ নিরাপত্তা দিব উপহার। অপঘাতে মৃত্যু হবে না কারো আর। কথা দিচ্ছি সব রাস্তা ঠিক করে দেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়িগুলো পরীক্ষা করা হবে সব। আইনের প্রয়োগও হবে কঠোর। এবার তোমরা ফিরে যাও মাটির নিচে। এদেশে এখনো জীবিত অনেক মানুষ, দেশটা অনেক ছোট। পত্রিকার শিরোনাম, অবশেষে টানা 7 দিনের সম্মিলিত প্রচেষ্টার পর মানববন্ধনকারীরা প্রশাসনকে সম্মান দেখিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যে যার কবরে ফিরে গেছে।